মধ্যপ্রাচ্য বিষয়ে আমাদের প্রতিদিনই প্রতিটা ঘন্টায় ঘন্টায় আমরা তিনটি মন্ত্রণালয় এটা মনিটরিং করছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন। এবং আমাদের বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে সকল আমাদের এমবেসিগুলো আছে সেখানে সব এমবেসিগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, আমাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা খবর আমরা সব মনিটরিং করছি। ইতিমধ্যে একটা লাশ আমাদের দেশে আসছে, তা দাফন করা হয়েছে। আরেকটি লাশের অবস্থা খণ্ডবিচ্ছিন্ন হয়ে গেছিল, যার জন্য লাশটা ওইখানে দাফন করা হবে। তবে তার পরিবারের কাছে আমরা যাব এবং তার পরিবারের কাছে যতটুকু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করার আমরা সেটা করব। ইতিমধ্যে মালদ্বীপে কিছু একটা দুর্ঘটনায় গ্যাস বিস্ফোরণে মানুষ আমাদের মারা গেছেন। তাদের লাশ আমরা এখন এটা তাদের দেশীয় যে সিস্টেম, এগুলা আইনগতভাবে প্রসেসিং শেষ করে আমরা এগুলা নিয়ে আসব এবং আমরা এটা অনগোয়িং প্রসেসের মধ্যে আছে। তাছাড়া সৌদি আরবেও আমাদের 4 জন মৃতদেহ, এর মধ্যে একজন তো এখানে আরও 3 জন, এই 3 জনে আনতে আমাদের ওই দেশের যে নিয়ম বা রুলস এগুলা প্রসিজিওর ফলো করে আমরা যথারীতি সময়ে আমরা ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব এবং আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে এটা সরব। এবং আমরা যেটা করতেছি এটা অনেক সময় যে শ্রমিক হল যেমন মালদ্বীপে দুর্ঘটনায় মারা গেছে, আমরা এখন আমাদের এমবেসির মাধ্যমে, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ওই কোম্পানির মালিকের সঙ্গে আমরা যোগাযোগ করতেছি যাতে তারা ফুল কম্পেনসেশনটা পায় সরকারিভাবে। ওই দেশের যে রুলস, সেই রুলস অনুযায়ী তারা পাবে এবং আমাদের ওয়েজ আর্নার্স মানুষ হিসাবে, আমাদের প্রবাসী মানুষ হিসাবে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা সেটা আমরা ওইখানে ডিএনএ টেস্ট করা হচ্ছে। তাদের বিভিন্নভাবে তাদের বাসার অ্যাড্রেস, তাদের রুমের এগুলা পাওয়া যায়। এগুলা কোনো বাইরে তো কেউ নাই, যেগুলা ঘটনা ঘটছে তার নিজের বাসভবনে অথবা বাইরের মধ্যে, ফ্যাক্টরির মধ্যে। কাজে এগুলো এটা নিশ্চিত